এই ধর্ম ব্যবসায়ী এই মানে তিনি আবার অনেক সময় বলে যে তার মাথায় সমস্যা হয়েছে। তো তাহলে তার যদি মাথায় সমস্যা হয় তাহলে তিনি কুষ্টিয়ার এমপি হয়ে তিনি কী করবেন? তার তো আসলে কুষ্টিয়া এমপি হওয়ার উচিত না, তার কিন্তু পাবনার মানে পাগলাগারদে থাকা উচিত। আসলে আমরা কুষ্টিয়াবাসী সবসময় চাই যে কুষ্টিয়ার যে সম্প্রীতি, কুষ্টিয়ার ভেতরে একটা ভালো একটা অবস্থান তৈরি হোক। কিন্তু আপনারা জানেন যে আমির হামজা নামক এই লোক, ইনি কিন্তু এই জামাতের এমপি প্রার্থী, কিন্তু আপনারা দেখেছেন যে বিভিন্ন সময় তিনি কিন্তু বিভিন্ন রকম কথাবার্তা বলছেন। এই কথাবার্তা আসলে কোনোভাবেই মেনে নেওয়া উচিত না। এবং আপনারা জানেন যে আরাফাত রহমান কোকর সম্বন্ধে তিনি বলেছেন তাকে একটা ইতর প্রাণীর মানে সাথে তুলনা করেছেন। আসলে এটা অত্যন্ত দুঃখজনক। আমরা এর তীব্র প্রতিবাদ করি। আমরা কুষ্টিয়ার জনগণ আমরা চাই যে এই ধরনের বক্তব্য তার মুখে আমরা যেন না শুনতে পাই। আপনারা দেখেছেন যে এর আগেও তিনি অনেক রকম কথা বলেছেন, সাংবাদিকদের নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে তুলনা করেছেন। তারপরে আপনারা দেখেছেন যে বিভিন্ন সময় তিনি এমন কোরআনের অপব্যাখ্যা দিয়ে এমন মন্তব্য করেন যে মন্তব্যর কথা আসলে আমরা মুখে প্রকাশ করতে পারি না। তিনি কথায় কথায় কোরআন শরীফের বিভিন্ন আয়াত তুলে ধরে এবং তিনি তার কোরআন শরীফের ব্যাখ্যা করে এমনভাবে তৈরি করে তিনি তার দল কিংবা তার পক্ষে নিয়ে আসার মতো করে একটা কোরআনের ব্যাখ্যা করে তিনি কিন্তু মানে আমাদের ধর্মীয় যে অনুভূতি আছে সেটা কিন্তু আঘাত করছে। আমরা সবাই মুসলমান, আমরা ইসলাম ধর্মকে ভালোবাসি, ইসলাম ধর্ম বিশ্বাস করি। কুষ্টিয়ার মানুষ আমরা কিন্তু সবাই ধর্মপ্রাণ মানুষ। এবং আপনারা জানেন যে এই আমির হামজা তার এই যে ধর্মটাকে নিয়ে তিনি এমনভাবে উপস্থাপনা করেছে, এটা তার জন্য যেন একটা ব্যবসা।